এজন্য আলেমরা জেল কাটেছে। আলেমদের কি দোষ ছিল? এই যে আমাদের মামুনুল হক, উনি কি দোষ করেছিলেন? উনি দোষ একটাই করেছিলেন যে মাননীয় প্রধানমন্ত্রী আপনার বাপের মূর্তি বানাইয়া আপনি এই কলঙ্কিত করবেন না, মূর্তি বানাইয়া আপনার বাপকে অপমান করবেন না, এটা মূর্তি ইসলামের ভিতরে নাই। সেই মামুনুল হক দামাত বারাকাতুহুমুল আলিয়া উনি বলেছিলেন এটা মুসলিম দেশ, 98 দেশে এ দেশে কোন মানুষের মূর্তি বানাইতে পারে না, এ দেশে কোন মূর্তি হইতে পারে না। ইসলাম এবং মুসলমানের দেশে মূর্তি বানানোর অধিকার কারো নাই এবং এটা পারবেও না। এই প্রতিবাদ করার কারণে আল্লামা মামুনুল হক হাফিজাহুল্লাহকে দীর্ঘ কয়েক বছর জেলে থাকতে হয়েছে। আজ কথা বলার সুযোগ এসেছে। এই স্বৈরাচার পেশি সরকার আমাদের আলেম উলামাদেরকে যেভাবে নির্যাতন নিপীড়ন করেছে, আলেম উলামাদের বদৌলতে দুয়ার ফসল এবং তাদের অভিশাপের কারণে এই স্বৈরাচার সরকার এ দেশ থেকে পলায়ন করতে বাধ্য হয়েছে। আল্লাহ বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন রাষ্ট্র পরিচালনা করেছিলেন মসজিদে নববীতে, এমনকি মাসআলা মাসাইল সম্পর্কেও আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব মসজিদে নববীতে বসে বসে সমস্ত মানুষের চিন্তা ফিকির করতেন, কিভাবে সমাজ চালাইবেন, কিভাবে ফ্যামিলি চালাইবেন, কিভাবে পরিবার চলবে। এই সবগুলো মহান আল্লাহ রাব্বুল আলামিন মসজিদের নববীতে নবীজির মাধ্যমে পরিচালনা করাইয়াছিলেন। আজকে কোনো মানুষ, কোনো আলেম যদি দেশ সম্পর্কে, জাতি সম্পর্কে কোনো কথা বলে, হুট করেই রাগান্বিত হয়ে যায় আর বলে, ওই আলেম তুমি আবার রাজনীতি আবার কি? আরে বেটা, তোমার ঘরে যদি চোর ঢুকে আর আমি যদি জানার পরেও যদি আমি আপনাকে সতর্ক করি না যে মুরব্বী সাহেব, আমি দেখছি একজন নাম করা চোর যদি আমাদের এলাকায় থাকে, পরিচিত কোনো চোর যদি থাকে, এই চোরকে যদি আপনার বাড়িতে গোপনে যদি ঢুকে যায় আর আপনাকে যদি আমি সতর্ক করি না যে চাচা আপনার বাড়িতে চোর ঢুকছে, তখন তো যদি আমি বলি না তাহলে এটা আমার জন্য একটা নিমকহারামি হবে এবং আপনার আমানতের মধ্যে খেয়ানত হবে। আমার জন্য জরুরি হইল যে আপনাকে সতর্ক করা যে ভাই সাহেবের বাড়িতে কি ঢুকছে, চোর ঢুকছে। তখন আপনি সতর্ক হইলেন, আপনার মাল, আপনার সম্পদগুলো আর চোর নিতে পারবে না। এইগুলি যদি আমরা বলতে পারি, একজন আরেকজনকে সতর্ক করতে পারি, তাহলে ঈমান এবং ইসলামের ভিতরে যে চোর, সন্ত্রাস, রাহাজানি, ছাদাবাজ, বাটপার, বেঈমান, তথাকথিত নাস্তিক, মুরতাদ, বেঈমানেরা ইসলাম নামক সম্পদকে ধ্বংস করে ফেলে, এদেরকেও তো সতর্ক করা আমাদের উপরে জরুরি আছে কিনা? এজন্য আগেকার আমাদের এই অঞ্চলের যত বিচার বৈঠক এইগুলি সব পরিচালনা হইতো, এর মধ্যে প্রধান ছিলেন মাওলানা রায়হানুদ্দিন রহমতুল্লাহ আলাইহি, ছাত্রাবটি হুজুর। উনি যখন করাচি থেকে, দারুন দেওবন্দ থেকে উনি যখন পাশ করে আসলেন, তখন উনি প্রত্যেকটা বিচার আদালতে উনি থাকতেন আর সব মুরব্বীরা উনাকে সামনে রাখতেন, বলতেন মৌলভী সাহেব আপনার মতামত কি, ঠিক না বেঠিক? মৌলভী সাহেব আপনি বলেন। তখনকার সময়ে আলেমদের মর্যাদা তখনকার মুরব্বীরা দিত আর বলতো, হ্যাঁ আলেমরাই এটার যোগ্য এবং আলেমরাই এইগুলি সমাধান দেওয়ার যোগ্য তারাই রাখেন। কারণ কোরআন শরীফের ভিতরে যত সমস্ত বিধিবিধান আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, এটা রাষ্ট্র ব্যক্তি জীবন থেকে নিয়ে আন্তর্জাতিক রাষ্ট্রীয় জীবন পরিচালনা করার জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন আমাদের উপরে, আমাদেরকে শায়েস্তা করার জন্য, আমাদেরকে সঠিক রাখার জন্য নবীর উপরে এই 30 পারা কোরআন আল্লাহ নাজিল করেছিলেন। আমরা মনে করি কোরআন শরীফ শুধু নামাজের জন্য, খতমের জন্য,
তারাবির নামাজের জন্য, তাবিজের জন্য। আসলে না না না, কোরআন হইল প্রত্যেকটা বিষয়ের সমাধান দেওয়ার জন্য, দিতে পারে সমাধান একমাত্র আল কোরআন। ঠিক না বেটি? কোরআন শরীফ এমন একটি কিতাব, যেই কিতাবের শুরুতেই মহান রব্বুল আলামিন বলেছেন লা রাইবা ফিহি, আমার এই গ্রন্থখানার মধ্যে কোনো ভুল ত্রুটি সন্দেহ নাই। কোরআন শরীফের ভিতরে যতগুলি সূরা আয়াত রয়েছে সব হইল আমাদের মানব জাতির জন্য কল্যাণ। শুধু মুসলমানদের জন্য নয়, গোটা পৃথিবীর বেঈমান ইহুদি, খ্রিস্টান, মজুসি, হিন্দু এবং মুসলমান সমস্ত জাতির জন্য, মানবের জন্য হইল কোরআন হইল একটা গাইডলাইন। কোরআন প্রত্যেকটা জিনিসের সমাধান এই কোরআন শরীফের ভিতরে আছে। আপনি জোরপূর্বক ভাবে ইসলাম, কোন মানুষকে জোরপূর্বক ভাবে তার উপরে অতর্কিত হামলা করতে পারবেন না কোন বিধর্মীর উপরে। ইসলাম এবং কোরআন এইগুলা মানুষকে শিক্ষা দেয় নাই, বরঞ্চ ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয় ইসলাম একমাত্র শান্তির ধর্ম। ইসলাম যা দিতে পারে, যে সমাধান দিতে পারে, যে শান্তি দিতে পারে, এই শান্তি পৃথিবীর কোন কিতাব দিতে পারে না, পারবেও না। আমার ভূমিকা এই জন্য বললাম, আজ সমাজে অনলাইন অফলাইন ইলেকট্রনিক্স মিডিয়ার ভিতরে অনেক মানুষেরা আলেমদেরকে নিয়ে সমালোচনা করে। হুজুর আনছি 20,000 30,000 টাকা দিয়া, বেটা এ হালে রাজনীতি শুরু করে দিয়েছে। আরে বেটা, রাজনীতি শুরু করবে না কেন? তোমরা যখন দেশের সম্পদ লুটপাট করে, যখন এ দেশ থেকে পাচার করে কানাডায় বেগম বাড়ি বানাইছো, এ দেশের কোটে খাওয়া মানুষের, দরিদ্র মানুষের সম্পদকে তোমরা যখন লোভ করে, যখন তোমরা দেশ থেকে পলায়ন করেছো, এদেশের হতদরিদ্র মানুষের সম্পদকে যখন আত্মসাৎ করেছো, এই আত্মসাতের বিরুদ্ধে একমাত্রই আলেমরাই সর্বপ্রথম জাগ্রত হয়েছে এবং এর প্রতিবাদ করেছে আলেমরাই। এজন্য আলেমরা জেল কাটেছে। আলেমদের কি দোষ ছিল? এই যে আমাদের মামুনুল হক, উনি কি দোষ করেছিলেন? উনি দোষ একটাই করেছিলেন যে মাননীয় প্রধানমন্ত্রী আপনার বাপের মূর্তি বানাইয়া আপনি এই কলঙ্কিত করবেন না, মূর্তি বানাইয়া আপনার বাপকে অপমান করবেন না, এটা মূর্তি ইসলামের ভিতরে নাই। কারণ 360টা মূর্তি ভেঙে ফেলার জন্যই, 360টা মূর্তি থেকে রেহাই পাওয়ার জন্যই, সেখান থেকে উঠে আসার জন্যই আইয়ামে জাহিলিয়াতের যুগে আল্লাহ রব্বুল আলামিন আমাদের নবী, সমস্ত মানব জাতির নবী, রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মক্কায় প্রেরণ করেছিলেন। এই মূর্তিকে ভাঙবার জন্য, যা মূর্তি এইগুলি কোনো সমাধান দিতে পারে না, মূর্তি কোনোদিন আল্লাহ হইতে পারে না, মূর্তি কোনোদিন এই আসমান জমিনের খালিক মালিক হইতে পারে না, মূর্তি সে নিজেই কথা বলতে পারে না। আমরা তো এইগুলি সব আমাদের চৌকের সামনে। এইগুলিকে প্রতিবাদ করার জন্য এবং এইগুলিকে উৎখাত করার জন্য আল্লাহ নবী, বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন, আপনারা ইতিহাস পড়েছেন, মক্কার কাবা শরীফের ভিতরে 360টা মূর্তি ছিল। সেই মূর্তি আল্লাহর নবী নিজে হাতে ভাঙেন নাই, শুধু কাবা শরীফের ভিতরে ঢুকছেন, সঙ্গে সঙ্গে 360টা মূর্তি এমনিতেই নবীর নবুয়তির পরে সেই মূর্তিগুলি ভাঙ্গিয়া চুরমার হয়েছিল। সেই মামুনুল হক দামাত বারাকাতুহুমুল আলিয়া, উনি বলেছিলেন এটা মুসলিম দেশ, 98 দেশে, এ দেশে কোন মানুষের মূর্তি বানাইতে পারে না, এ দেশে
কোনো মূর্তি হইতে পারে না। ইসলাম এবং মুসলমানের দেশে মূর্তি বানানোর অধিকার কারো নাই এবং এটা পারবেও না। এই প্রতিবাদ করার কারণে আল্লামা মামুনুল হক দামাত বারাকাতুহু হাফিজাহুল্লাহকে দীর্ঘ কয়েক বছর জেলে থাকতে হয়েছে। আজ কথা বলার সুযোগ এসেছে। এই স্বৈরাচার পেশির সরকার আমাদের আলেম উলামাদেরকে যেভাবে নির্যাতন নিপীড়ন করেছে, আলেম উলামাদের বদৌলতে দুয়ার ফসল এবং তাদের অভিশাপের কারণে এই স্বৈরাচার সরকার এ দেশ থেকে পলায়ন করতে বাধ্য হয়েছে। ঠিক না বেঠিক? সবাই তো জানে না আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া ইন্নাল আম্বিয়া লাম ইউয়ারিসু দীনারাও ওয়ালা দিরহামাম। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন এই পৃথিবীতে কোনো সম্পদ রেখে যান নাই। চাইলে অনেক সম্পদ রেখে যাইতে পারতেন, কিন্তু হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, মাগো তোমার আমলের কারণেই তোমার জান্নাত জাহান্নাম, তোমার আমলেই তোমাকে আল্লাহ রব্বুল আলামিনের জান্নাত জাহান্নামে পৌঁছাইবে। এই কথা মনে করো না আমি তোমার বাবা মুহাম্মদ এবং তোমার স্বামী আলী কাররামুল্লাহ এবং তোমার দুই সন্তান হাসান হুসাইন এরা তোমাকে কিচ্ছু করতে পারবে না, একমাত্র তোমার আমলেই তোমাকে কবরে জবাব দিতে হবে। কোন মানুষের পরিচয় দিয়া আপনি কবরে রেহাই পাইবেন না। अमल से जिंदगी बनती है, जन्नत भी है जहन्नम भी, ए खाक अपने फितरत में ना नारी है ना नूरी। আমল এমন একটা জীবন ব্যবস্থা, আপনার আমলেই আপনাকে জান্নাত জাহান্নামে পৌঁছায় দিবে। আপনি যদি ভালো আমল করেন দুনিয়াতেও এর ফল ভোগ করতে হবে, আপনি যদি আমল খারাপ করেন এই দুনিয়াতেই আমলের ফলাফল নিজ চোখেই আমি দেখতেছি। ঠিক না বেটি? যারা বিগত 16-17 বছর এই ফ্যাসিস্ট সরকার আওয়ামী দুঃশাসন সরকারের আমলে যেভাবে আলেম উলামাদের উপর নির্যাতন নিপীড়ন হয়েছিল সেইগুলি সারা বিশ্বের মুসলমানরা, সারা বিশ্বের মানুষেরা দেখেছে এবং শেষ রাত্রিতে এ দেশের আলেম উলামারা তাহাজ্জুদের নামাজ পড়ে চোখের পানি পলাইয়া কাঁদছেন আর বলছেন, আল্লাহ এই জালিম স্বৈরাচার, এই জালেম স্বৈরাচার এই সরকারের পতন আপনি আমাদের নিজ চোখে জীবিত থাকতে দেখান। এই বদুয়া তাদের উপরে। এই জন্য আমি হুঁশিয়ার করে বলতে চাই, যারা আলেম ওলামাদেরকে নিয়ে বিভিন্ন মিডিয়ায় বিভিন্ন ভাবে রাস্তাঘাটে হাটে বাজারে আলেমদের কথা বললেই রাজনীতি হয়ে যায়। আলেমরা দেশ সম্পর্কে, দেশের সম্পদ সম্পর্কে কথা বললেই এটা রাজনীতি হয়ে যায়। আপনি এই দেশের নাগরিক, আপনার যেমন ভোটের অধিকার আছে আমারও এই দেশের ভোটের অধিকার আছে। আপনি যেভাবে এই দেশে ন্যায্য কথা বলার অধিকার রাখেন আমিও আমার ন্যায্য অধিকার রাখি। আপনি এই দেশ সম্পর্কে ভালো মন্দ বলার যেমন যোগ্যতা রাখেন আমিও আমার দেশের ভালো মন্দ যোগ্যতা বলার মতো শক্তি রাখি। এই কারণে আলেমরা তফসির মাহফিলে, ওয়াজ মাহফিলে আলেমরা ওয়াজে উঠিয়া শুধু রাজনীতির কথা বলে এই কথা আপনি বলবেন না, কারণ এর পিছনে অনেক রহস্য রয়েছে। আলেমদের দায়িত্ব হচ্ছে ইয়ামুরুনা বিল মারুফ
ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। কোরআন শরীফের ভিতরে আছে কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমরা সর্বশ্রেষ্ঠ উম্মত, তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে